সম্প্রতি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তার ভাবনার কথা। প্রধান উপদেষ্টা একাধারে তুলে ধরেছেন গত বছরের ৫ আগস্ট থেকে সবশেষ পরিস্থিতি, যেখানে জানা গেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কতটুকু, তারা আদৌ দল হিসেবে বৈধ কিনা, তাদের রাজনৈতিক অধিকার কতটুকু। সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক মেহেদী হাসান টেনে আনেন ভারতের নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেনের কথা, যিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগে সতর্ক করেছিলেন। এই কথার জেরে প্রধান উপদেষ্টা মেহেদী হাসানকে বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটি এখনো আছে, তবে নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এরপর প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, তারা দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত, যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে। এরপর সাংবাদিক মেহেদী হাসান জানতে চান, তার মানে আওয়ামী লীগের স্থগিতাদেশ তুলে নেওয়া যেতে পারে? প্রধান উপদেষ্টা বলেন, স্থগিতাদেশ তুলে নেওয়া এটা একটা সম্ভাবনা। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারা এটা করেছে দলটির চরিত্র ও সম্ভাবনা দেখে যে তারা পুরো নির্বাচনটিকে বাধাগ্রস্ত করবে। পুরো সাক্ষাৎকার জুড়ে প্রধান উপদেষ্টার সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হয় সাংবাদিক মেহেদী হাসানের, যেখানে বেশি প্রাধান্য পেয়েছে আগামীর নির্বাচন। এক পর্যায়ে মেহেদী হাসান জানতে চান, আগামী নির্বাচনে আওয়ামী লীগ কেন অংশ নিতে পারবে না? এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিনের একটি রাজনৈতিক দল, তাদের অনেক ভোটার আছে, তবে তারা একটি রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তারা যে মানুষ হত্যা করেছে সেজন্য অনুশোচনা প্রকাশ করেনি। এ সময় তারা যা যা করেছে তার কোনো কিছুরই দায় নেয়নি, সব সময় অভিযোগ করেছে যে এর জন্য অন্য কেউ দায়ী।